হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন আমার কোকোপিটের মধ্যে সবজি গাছগুলো কত সুন্দর হয়েছে। এই ঝিঙে গাছটাকে লেদা পোকায় পুরো খেয়ে শেষ করে দিয়েছে। তো কীটনাশক দিতে হবে। তো আমি নিম এনজাইম বানিয়েছি কীটনাশক, তো সেটাই স্প্রে করবো। আর কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আঙুর গাছে ফুল চলে এসেছে। বলেছিলাম ডাল কাটিং করার পর কিন্তু ছোট ছোট শাখা বেরোচ্ছে এবং সাথে সাথে কিন্তু ফুলের কুড়ি আসছে। এই দেখুন সবে ছোট ছোট বেরোচ্ছে। তো যখন ফুলগুলো বড় হবে বা আঙুরের থোকা হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর উপরের ডালগুলোতেও হয়েছে, আর চিচিঙ্গা গাছগুলোতেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। আজকে বেশ কিছু আমি কাজ করব। আগের দিন আমি প্রায় 11টার মতো ড্রাগন হারভেস্ট করেছিলাম, আজকে আরও বেশ কিছু করে নেব। আর দেখুন কত পরিমাণে ফুল এসে গেছে। তো এক ঝাঁক বৃষ্টি এলেই কিন্তু এক ঝাঁক করে ফুলও চলে আসে ড্রাগন গাছে। তো প্রচুর পরিমাণে ড্রাগন গাছে ফুল চলে এসছে। ড্রাগনগুলো যখন মোটামুটি ধরে গেছিলো গুটি, তখন আমি মিক্স জৈব সার দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন আবারও ছোট ছোট প্রচুর পরিমাণে পদ্ম গাছের কিন্তু কুড়ি আসছে। তো যখন ফুলগুলো ফুটবে অবশ্যই আবারও শেয়ার করব। আর এখানে লঙ্কা গাছটাও ভালো গ্রোথ নিয়েছে। আর এখানে দেখুন একটা ড্রাগন গাছ 6 মাস আগে বসিয়েছিলাম, এক হাতও এই লম্বা হয়নি, তাতেই কিন্তু ফুল চলে এসেছে। তো এইভাবে কিন্তু বৃষ্টির মধ্যে যতবারই বৃষ্টি হবে এক ঝাঁক করে কিন্তু ড্রাগনের ফুল আসবে। মোটামুটি প্রায় আমার সব মাচাগুলোতেই কিন্তু এবার ফুল চলে এসেছে। তো আশা করছি এখান থেকে আমি আবার প্রচুর পরিমাণে ড্রাগন পাবো। তো ঝিঙে গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। তো আপনারা যারা এখনও বর্ষার বীজ বসাননি, বীজ বসিয়ে দিতে পারেন। আমি বেশ কিছু বীজ বসিয়েছি, আবারও বেশ কিছু বীজ আমি আবারও বসাবো। তো এই ড্রাগনের কাটিংগুলো থেকে দেখুন সুন্দরভাবে কিন্তু চারা তৈরি হয়ে গেছে। আর বেশ কিছু সবুজ ড্রাগন রয়েছে। আর বর্ষার বৃষ্টি পেয়ে দেখুন রেন লিলিগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এর পরপর কিন্তু ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটতে শুরু করবে। তো এই ড্রাগন ফলগুলো কিন্তু আগের দিন হারভেস্ট করা হয়নি, তো আজকে আমি এগুলো আবার হারভেস্ট করে নেব। এগুলো বেশ সাইজ বড়। আর দেখুন আরও কত পরিমাণে ফুল আসছে। তো এইভাবে কিন্তু ফুল আসতেই থাকবে এবং আমরা এখান থেকে কন্টিনিউ ড্রাগন ফল পেতে থাকব। আর এখানে দোপাটি ফুলগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। মাস্ক মেলন গাছটাও কিন্তু একদম মাচাতে পৌঁছে গেছে। তো এগুলোতে সবই আমি পুরনো গোবর সার দিয়েছিলাম বর্ষা শুরুর আগে। আর যদি আপনারা দিয়ে না থাকেন এখনও দিয়ে দিতে পারেন। আর আমার একটা নতুন যে মাচা থেকে আমি কিন্তু ড্রাগন হারভেস্ট করলাম। এগুলো সব 1 বছরও বয়স হয়নি গাছগুলো। তো দেখুন কত পরিমাণে কিন্তু ড্রাগন ফল হয়ে গেছে একদম ছোট ছোট গাছে। তো ফার্স্ট এই গাছটা থেকে আজকে আমি ড্রাগন ফল হারভেস্ট করলাম। লাউ গাছটাও কিন্তু লাউ হারভেস্ট করে নেওয়ার পর এখানে আমি রোজ প্রায় চাল ধোয়া জল দিয়ে থাকি। তো ভালো গ্রোথ নিচ্ছে। আর পালং শাকেরও বীজগুলো রেডি হচ্ছে। এগুলো পেকে গেলে এগুলো আবারও আমি ছড়িয়ে দেব। আর আতাগুলোও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে সাইজে। আর গুটি কলম করা ডাল কাটিং করা লেবু গাছগুলোও কিন্তু সুন্দর গ্রোথ নিচ্ছে। তো আজকেও আমি কিছু এখানে ডাল কাটিং করব এবং চারা বসাবো। তার আগে ড্রাগন ফলগুলোকে সব পেড়ে নিলাম আর বেশ কিছু কুঁদরিও নিয়ে নিলাম। আর এখানে একটা সবেদা রয়েছে, থাই সবেদা, এটাও কিন্তু পরিণত হয়ে গেছে। তো এটাও আমি আজকে তুলে নিলাম। তো এই মালবেরি গাছটার ডাল আমি কাটিং করে দেবো। একদম বিনা পরিচর্যায় কিন্তু প্রচুর পরিমাণে মালবেরি হয়। একটাই শুধু পরিচর্যা, সেটা হচ্ছে এই ডালটাকে কাটিং করে দিতে হবে। ফলটা হারভেস্ট করে নেওয়ার পরেই ডাল কাটিং করে দিতে হবে। আর অন্যান্য ফল গাছে যেমন আমি বছরে 2-3 বার মিক্সড জৈব সার দিয়ে থাকি, তখন এটাতেও দিয়ে দিই। তো এইভাবে ডাল আজকে আমি বেশ কিছু কাটিং করে দেবো। 2-1টা মালবেরি ধরেও আছে দেখুন। আর এই সমস্ত কাটিং থেকে আজকে চারা বানিয়ে নেব। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিন। চারাগুলোকে সব ফাঙ্গিসাইড ভেজানো জলে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ছোট্ট ছোট ডিসপোজাল যে প্লাস্টিক গ্লাসগুলো নিয়ে নিচ্ছি, তলাতে ফুটো করা, এবং তাতে বালি মাটি মিক্সড ভরে দিয়েছি। এবং নিয়ে নিচ্ছি অ্যালোভেরা।
তো আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। এইভাবে পেন্সিলের সাইজে ডালগুলো কাটিং করে অ্যালোভেরার জেলটা এই তলাতে লাগিয়ে দিয়ে ব্যাস মাটিতে বসিয়ে দিয়ে সাইড থেকে মাটিটা হালকা করে চেপে দিতে হবে। ব্যাস এইটুকু পরিচর্যা করলেই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে চারা পেয়ে যাবেন। বন্ধুদের গিফটও করতে পারবেন, চাইলে বিক্রিও করতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি আগেও চারা বানিয়েছি এবং অনেকজনকে গিফট করেছি। তো এই মালবেরি গাছে কিন্তু খেতেও বেশ সুস্বাদু, হালকা টক, কিন্তু মিষ্টির ভাগটাই বেশি আর প্রচুর পরিমাণে হয়ে থাকে। পাখিও প্রচুর পরিমাণে এই ফলগুলো খায়, তো আর আমাদেরও খেতে ভালো লাগে। তো একদম বিনা পরিচর্যায় এরকম একটা ফলের গাছ আপনারা খুব সহজেই কিন্তু ছাদ বাগানে বসাতে পারেন, যাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর গাছটা খুব সহজে মরেও না। এইভাবে দেখুন আজকে আমি এই কাটিংগুলো থেকে প্রচুর পরিমাণে চারা বানিয়ে নেব। তো শুধু মালবেরি নয়, আপনারা চাইলে এই সময় বিভিন্ন রকমের পাতাবাহার, ফুল, ফল, সবজি বিভিন্ন রকম গাছ থেকেই কিন্তু কাটিং ডাল থেকে চারা বানিয়ে নিতে পারেন। তো আর একদিন আবারও ভিডিও শেয়ার করব যে কি কি গাছ থেকে আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু চারা বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য, টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর এইভাবে নিজেই নিজের বাগান থেকে চারা বানিয়ে নিন এবং নিজের সবজির বীজ, নিজের ডাল কাটিং থেকে চারা এইভাবে যদি বানিয়ে নিতে পারেন তাহলে প্রায় বিনা খরচেই কিন্তু আপনি বাগান করতে পারবেন। আর আছেই তো আমাদের কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, গার্ডেন কম্পোস্ট, সব কিছু থেকেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে সার পেয়ে যাই। তো এইভাবে কিন্তু একদম বিনা খরচেও আপনারাও খুব সুন্দর একটা বাগান গড়ে তুলতে পারবেন। তো দেখুন এইভাবে কিন্তু কাটিংগুলো বসিয়ে দিয়েছি। চারাগুলো রেডি হয়ে গেলে আবারও একদিন আপডেট দেব। তো আজকের মতো টাটা।